আমি যেন নিশিতে স্বপ্ন দেখেছি গো, কি যেন স্বপ্ন দেখলাম। উঠো উঠো ফফিলানি, কত নিন্দেড়া যাও, প্রভাতে উঠিয়া তুমি সরোবরে যাও। এতদিনে থাকো তুমি চম্পক নগরে, কব নাহি চান করিলে দেখি সরোবরে। আজ যদি সরোবরে তুমি করো চান, স্বামী সুখীতে তোমার হবে বলো, নিপুত্রের পুত্র হবে, নির্ধনের ধন, মনের আশা তোমার হইবে। সে কি গো, আমি যদি ওই মুক্ত সরোবরে চান করি গো, ওই দেখি সরোবরে যদি চান করি, আমি যেন সন্তান লাভ করব। আমি যাব গো, কিন্তু একা কি করি? আমি আমার দাসীকে সঙ্গে নিয়ে আমি চলে যাব দেখি সরোবরে। কোথায় দাসী? ও দাসী, প্রণাম হই রানীমা। দাসী, রানীমা, আমার মন ভালো লাগছে না। কেন দাসী কেন? গ্রামের বউগুলা ভালো নাই। দাসী, কি বলবো? কি হয়েছে? ওই মিঠুন বাইন আছে কি, হ্যাঁ, ওর বউটা। মিঠু বাই? হ্যাঁ। তাকে তুমি চেনো মা? হ্যাঁ অবশ্যই চিনি, একই গ্রামে তো বাড়ি। ওই একই গ্রামে বাড়ি? হ্যাঁ। কি বলেছে মা বলো তো? আমাকে কি বলে জানো সবাই? কি? তিন ভাতারি বলে। এই দাসী, হে রানীমা, কেন তিন ভাতারি বলে মা? প্রথমে না, হ্যাঁ বলবো? বললো। সত্যি বলবো? বল। প্রথমে না আমি ঘোষের বাড়িতে বিয়ে করলাম। ও প্রথমে? হ্যাঁ। তারপর কি হলো? গেলাম, থাকলাম, ভালো করে থাকতে থাকতে ঘোষের মাটা না, ওই হ্যাঁ। বুড়িহাটা ভালো না। কি হয়েছিল? কি বলছে? কানিয়া ওই বাথান মা গোবর উঠা ছানা ফাটাইয়ে মা, আমি ওইসব পারবো না, আমি ছেড়ে দিলাম। ও ঘুফের বাড়িতে বিয়ে করেছিলে, ঘুফকে ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর কোথায় বিয়ে করলে? তারপরে হ্যাঁ বলো আমি তো। চাই মন্ডলে বিয়ে করলাম। হ্যাঁ, তারপর কি হলো? ওর পিসি এসেছিল। ওর পিসি কি বলছে? কি বলেছিল? মাঠে দেখা হয়েছিল না, আমি যখন বিয়ে হয়েছিল না, হ্যাঁ, যে কানিয়াটাকে না ছিনার ছিনার লাগা। এই দাসী, আমি ছিনার আছি। এই কথা নয়, তোমাকে মনে হয় বলে হবে তাকে চিনহার চিনহার মনে হয়। ও ওটা বলেছে? হ্যাঁ। তারপরে বিয়ে হলো, ওই কি কালো করে থাকছে না সাঁওতালের বাড়িতে, আদিবাসী? হ্যাঁ। হ্যাঁ, তারপর কি হলো মা? বলছে কি হুজুবে চ্যাং চ্যাং বাং কানা কানা উনা উনা, আমি বুঝতে পারলাম না, আমি ছেড়ে চলে আসলাম। দাসী, হ্যাঁ। এ কি বলি? সেই সত্যি? ওই জন্য আমাকে সবাই তিন ভাতারি বলে। ও মা, সেই সব কথা শুনে লাভ নেই। আজ তোমায় কেন ডেকেছি জানো? কেন? আজ তোমায় নিয়ে যাব ওই দেখি সরোবরে। কেন রানীমা? আমি স্বপ্ন দেখেছি দাসী। স্নান করতে যাবা? হ্যাঁ দাসী, হ্যাঁ। স্নান করতে তো ওখানে কূপ আছে, আমি টিউলে জল চেপে দেব। আজকালের ছেলেগুলা ভালো না, নজর। দাসী, তাড়াতাড়ি যা, আমার কলম অর্থাৎ তোমার স্নান করা জিনিস নিয়ে আসো। সত্যি? হ্যাঁ। কিছু হলে আমার রিক্স না। না, কিছু হবে না, বেশ, আমি আছি তো। বেশ। চলো দাসী। এসো রানীমা। তাই তো, পাঠশালা থেকে ছুটি হওয়া অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি ফিরে বন্ধু এখন পর্যন্ত আমার কাছে আসেনি। কই রে বন্ধু? ও বন্ধু! হ্যাঁ আসি বন্ধু। কি ব্যাপার বন্ধু? এতক্ষণ ধরে ডাক দিচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা বলতো কোথায় থাকিস তুই? ছোট্ট ঘরে। ছোট্ট ঘরে কি করছিলিস রে? বুঝতে পারছিস না? হ্যাঁ? ছোট্ট ঘরে গেছিলাম রে। ও, বুঝতে পেরেছি। তবে শোন বন্ধু, বল। পাঠশালা থেকে একত্রে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ, কিছুক্ষণ বিশ্রাম করে দিয়ে দুই বন্ধু একত্রে ওই শিকার করতে যাব। কেমন? বেশ। যাবে তো? হ্যাঁ, আয়, ঘুমিয়ে পড়ি। বেশ। তাই তো, বিবাদ সৃষ্টি করবার জন্য আমি সুশীলাকে স্বপ্ন দিয়েছি। এবার স্বপ্ন দিয়ে জানাবো চাঁদপুত্র লক্ষিন্দরে। জাগো জাগো লক্ষিন্দর, কত নিদ্রা যাও, এই মাতৃ বিলম্বনা করে নিদ্রা ভঙ্গ করো না খায়।
নিদ্রা ভঙ্গ করো। হরি জাগো জাগো হরি নাখা জেগে তুমি যাবে ওই না দিঘি সরোবরে রে পাবে সুন্দরী রে জাগো জাগো হরে লক্ষ্মী কত নিদ্রা যায় দিঘি সরোবরে গেলে আরে পাবে সুন্দরী রে জাগো জাগো রে লক্ষ্মী সরোবরে গেলে মন আশা পূর্ণ হবে জাগো জাগো হরে লক্ষ্মী আরে জেগে তুমি যাবে জাগো জাগো হরে লক্ষ্মী আরে জাগো জাগো হরে লক্ষ্মী আরে জাগো জাগো হরে লক্ষ্মী জাগো না খাই জাগো জাগো হরে লক্ষ্মী কত নিদ্রা যাও আমি দেবী আসিয়াছি চক্ষু মিলে যাও নিশি প্রভাত হলে যাবে দিঘি সরোবরে পাবে তুমি প্রেম আলিঙ্গন হবে তোমার মনোবাসনা পূর্ণ। স্বয়ং কক্ষে ঘুমিয়েছিলাম, কে যেন আমায় নিশি রাত্রে বলে গেল, ওরে লক্ষিন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছিস, ঘুমিয়ে না থেকে চলে আসে মান সরোবরে, সেখানে গেলে পাবে নাকি এক নারীর সনে প্রেম আলিঙ্গন। তবে আর দেরি নয়, বন্ধু ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে আমি চুপি চুপি করে চলে যাই সেই মান সরোবরে, দেখি আমার স্বপ্ন সত্যি হই কিনা। কিন্তু বন্ধুকে ছেড়ে গেলে হয় না, কেননা কোথাও গেলে আমি আমার বন্ধুকে সঙ্গে নয় যাই, যতই হোক না কেন আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে যাব। ওরে বন্ধু দেখ নিশি প্রভাত হয়েছে, জানিস বন্ধু, এই বন্ধু যখন তুই বন্ধু একত্রে ঘুমিয়েছিলাম স্বয়ং কক্ষে, হ্যাঁ কে যেন দূর হতে নিশি রাত্রে বলে গেল, ওরে লক্ষিন্দর তুই নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছিস, ঘুমিয়ে না থেকে ছুটে যাস এই মান সরোবরে, সেই মান সরোবরে ছুটে গেলে পাবে নারীর সঙ্গে প্রেম আলিঙ্গন। তাহলে এখন কি করবি বন্ধু? তবে আর বিলম্ব না করে দুই বন্ধু যাবো ওই মান সরোবরে। চলো দাসী চলো, আমরা সরোবরে যাই। হ্যালো, ও গো কাখতে কলফি নয়া আড়ি নদীর ঘাট দেখো, মোড়া যাই চলিয়া ওই না বাথানি তুলিছে কদম তলায়, ওই না রঙ্গডলফিয়া। চলো চলো রানীরা,
এই তো আমরা নদীর ধারে এসে পড়েছি, তাই তো। চলো আমরা কলসে নিয়ে যে চান করে বাড়ি ফিরে যাবো। বেশ রানীমা। বন্ধু ওই তো কলস মেজে সেই ঘাটের কুলে কলসে জল ভরছে, তবে কি সেটাই আমার সৌভাগ্য? বন্ধু বন্ধু আমি আছি একটু দাঁড়া। রানীমা দেখো না রানীমা, দেখো দাসী কি আছে রানীমা। দেখতে পাচ্ছ না মাছ রয়েছে? ও মাছ আছে। হ্যাঁ দাসী, হ্যাঁ। ওরা মাছ আমাকে দেখছে। রানীমা কি হয়েছে? তোমাকে বলছি ওটা কি আছে, পিঠের দিকে কি কাটলো? মনে হয় জলে কিছু রয়েছে। তাই তো। হ্যাঁ ঠিক আছে রানীমা, জলটা জলটা ভরো ভালো করে। হরে জল জল ভর সুন্দরী কোন জলে না দাও ঢেউ। দাসী রানীমা হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরিবে ও। হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরিবে ও। হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরিবে ও। জল ভর সুন্দরী কন্যা জলে দাদা ওঠে হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরবে হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরবে জলে ভরিতে এলাম তোমারে আমি একা একা, তোমার সনি বলতে কথা রামে লাগে ব্যথা। তাই বুঝি তোমার সনি বলতে কথা রামে লাগে ব্যথা। কুমার, আমি তোমায় চিনি না জানি না, আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলবো বলো তো? তুমি যদি আমায় না চিনতে তাহলে একাকিনী এই মান সরোবরে কিসের জন্য ডাকতে সুন্দরী? আমি তোমায় মান সরোবরে ডেকেছি। হ্যাঁ। সে কি? স্বপ্নে দিলে আলি গণ বলি রে তোমারি কারণে এলাম এই না সরোবরে। তোমারি কারণে এলাম এই না সরোবরে। কি বলেছো? বন্ধু আমাকে কে স্বপ্ন দিয়েছে জানো? কে দিয়েছে রে? তাই চলে এসে দেখবি। কই? ওই আচ্ছা আচ্ছা, সত্যি বলেছিস। আমি মনে মনে ভেবেছি ছেলেটা দেখতে সুন্দর, তার মন সুন্দর, কিন্তু চরিত্র অত খারাপ আমি কোনোদিনও ভাবিনি। কি বললি? হ্যাঁ তুমি বলতে চাইছো আমার চরিত্র খারাপ? হ্যাঁ, তোমার চরিত্র তোমার খারাপ। চরিত্র এত সুন্দর যে পর পুরুষকে এই একাকিনী মান সরোবরে ডাকতে না! তোমার লজ্জা করে না? সে কোনোদিনও হতে পারে না। আমি তোমায় কোনোদিন স্বপ্নে স্বপ্নে প্রেম আলিঙ্গন দিতে পারি না। একটা কথা বলবো? কি এমন কথা? কোথায় তোমার বাড়ি বালক, কোথায় তোমার বাড়ি, নাম তোমার মাতা পিতার কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার। পানিতে ঘর গঙ্গা পিতা চাঁদ সাজালো আমার নামটি বলি তোমায় দুর্লভ লাগিল আমার নামটি বলি তোমায় দুর্লভ লাগিল। চেনা চেনা মনে হয়। হ্যাঁ দাসী, হ্যাঁ। তাহলে কেউ
কোথায় দেখছিলাম? তুই চিনতে পারলি না? না। যাকে আমরা ছোট্টবেলা হ্যাঁ দুধ ভাত খাওয়িয়েছিলাম, ন খাই। চিনতে পেরেছো সুন্দরী? হ্যাঁ চিনতে পেরেছি। তবে দূরে কেন? এসো এসো দাও এই মান সরোবরে। একে প্রেমই লালিত। আমি তোমাকে তুমি এই কথা জিজ্ঞাসা করিবে না? আমি তোমার আপনজন। আপনজন? হ্যাঁ। তবে কেমন করে তুমি আমার আপনজন? আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ সুন্দরী, স্বপ্ন দিলে তুমি মাই প্রেমই আলিঙ্গন। না ভাগিনা স্বপ্ন ধরাই মান সরোবরে কিসের কারো? না রাধাকে হরিল কৃষ্ণ সর্বশাস্ত্রে কই, মামিকে হরণ করিলে কোনো দোষ নেই। কি বলছো? তাই বলি আমায় তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব। এই কথা বলিবে না ভাগ্নে, আমায় এই কথা বলিবে না। এসো। না। তুমি হেসে হেসে পাশে বসে পুরাও। না এই কি বলছো ভাগ্নে? আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব আমায় সুন্দরী, ছেড়ে দাও। ছেড়ে দেব। না দাও। না রানীমা। ও তুমি হেসে হেসে পাশে বসে না না পুরাও বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা। এই পুরাও বাসনা। পুরাও বাসনা সুন্দরী, পুরাও বাসনা। হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা। হয়ে যাও নদের বালা কাছে সোনা, তুমি দূর হয়ে যাও নদের বালা কাছে সোনা। আর কাছে সোনা রে ভাগ্নে, কাছে সোনা। না
হবে আমার তোমায় সঙ্গে? বুঝবে বলে সুন্দরী, এই মানুষ সরোবরে স্বেচ্ছায় যদি না দাও প্রেমই আলিঙ্গ, তোমায় কেউ রক্ষা করতে পারবে না এই মানুষ সরোবরে। তুমি যতই চিৎকার করো না কেন, এখন তোমার সময় রয়েছে, তুমি দাও এই মানুষ সরোবরে। ওরে ভাগরে, তুই যে চেয়ে দেখ ভাগরে, চেয়ে দেখ, গগনে কত বেলা হয়েছে, আমার অনেক বিলম্ব হয়ে যায়, আমার পথখানা ছেড়ে দে ভাগরে, আমার পথখানা ছেড়ে দাও। কোরিয়া কি বললি? তুমি যে না নদীর বালা কেন দিছ এত জ্বালা, মামি হই রে তাই রনিয়া। আজ আমি যেন যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আজ সেই কলসে ভেঙে ছোট বাড়ি করে দিল। কি যেন হলো ঠাকুর, আমি এই মুখ কাকে দেখাবো? আমার যে আর মুখ দেখাবার কিছু রইল না। দাসী সব শেষ হয়ে গেল গো রানীমা, রানীমা মাছের ধারে নিয়ে গিয়ে আমাকে সব শেষ করে দিল গো। জানো দাসী, জানো আজ যা অবস্থা আমাদের হয়েছে, তার যদি বিচার না হয় আমাদের যেন কলঙ্কিনী বলবে। দাসী চলো আমরা তার মা বাবার কাছে গিয়ে, তাদের কাছে গিয়ে চেয়ে নেব উচিত বিচার। কেউ রয়েছে কি? প্রাসাদটা দেখতে খুবই ভালো, কিন্তু মানুষগুলা ভালো না। ঠিকই বলেছি। দেখি মাগিটা কইটা মাগি বেরানাতে। রানীমা, দাসী, বাইরে কারো ছাগল হারিয়ে গেছে নাকি? দেখে এসে তোমার কে রয়েছে বাইরে? আমি যাবো বাইরে। যাও মা।
কে? হাটে তোর বাড়িতে রানীমা আছে? কে ভাষা কোনতে বাড়ি হলো? আমার বাড়ি হ্যাঁ? আমার বাড়ি এখানেই আছে। যেখানে থাকুক তোর সঙ্গে কথা বলবো না। আমাকে কে বলছিস? মাগি বলছিস? তুই কি রে? আর তুই মাগি না? আমি মাগি নাই। তো তুই মাগি কেন বললি? তোকে মাগি না বলবো তো কি বলবো? হিজড়া বলবো। মাগির বেটি মাগি। হ্যাঁ? হাটে আমি মাগি আছি, তুই কি আছিস রে? আমিও মাগি আছি। আচ্ছা বল কি জন্য এসেছিস? ছাগল চুরি হয়েছে? বলবি কি? কি? একটা বাড়ি সারোজ এসছে। ছায়া বলা? রানীমা বাইরে ছায়া বলা খারাপ আছে। আছে। বাইরে সায়া ব্লাউজ এসেছে, হ্যাঁ নিবেন? কিন্তু না না, আমার তো লাগবে না। রানীমা ছায়া ব্লাউজ নেবে না? আমি সায়া ব্লাউজ বিক্রি করতে এসছি। বললা তো। বল কি এটা বাড়ির নতুন বৌমা এসছে। ঠিক আছে রানীমা, কি হলো মা? বাইরে বোবা এসছে। বোবা বোবা? সেই রাজপ্রাসাদে কেন? তাকে তাড়িয়ে দাও মা। পা পা পা। কি বললো? বললাম যে বোবা এসছে, রানীমা এখানে দাঁড়িয়ে আছে বললো। আমি বোবা আছি। কানে কি ঢুকেছে? কিটে? তোর গোশ ঢুকিয়ে দিবা কানে। বল কি এই বাড়ির নতুন বৌমা আছে? বৌমা? সুতি করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এটা বৌমা? হ্যাঁ দাসী, এর তো দেখে মনে হয় বাথরুম সাফ করছে। তোমরা এইভাবে কেন করছো? দাসী, রানীমা আমাদেরকে বাথরুম সাফ করতে বলছে। সে জানে না দাসী, জানে না। তুই এই বাড়ির কে? এই বাড়ির না, এটা হচ্ছে আমার রানীমা ওর দাসী। তুই এই বাড়ির দাসী হে আর আমিও এই বাড়ির খাসি। ও তুই জুঠা চাটি আছিস। মাগি, তুই তো বললি খাসি কি জুঠা চাটে না রে? আমাকে দেখে মনে হয় যে আমি এটো খাচ্ছি রে। ডিসকাস্টিং মাগি। বাপ রে, মাগিটা ভালোই বলতে। তোরই গাল্লায় জোর দিয়েছে ভগবান, আমি কি বলতে পারি না রে? হ্যাঁ? তোকে টিল্লি বুড়ির মতো মুচড়ে দিব। খাসি মারি বেটি আছে। খাসি তুই কি ভাবছিস রে? তুই আমি হ্যাঁ। আমি রানী ভাবছি নিজেকে, তুই জুঠা চাটি বাপ। বাপ রে, জুঠা চাটতে খাই না রে, জুঠাগুলো উঠাই আমি। দাঁড়া রানীমা, কি হয়েছে মা? বাইরে নাকি আপনার বৌমা এসছে? আপনার ছেলে আমার কবে বিয়ে দিলেন? এ কি বলছো মা? তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? রহস্য তো হচ্ছে, আমার হাই প্রেসারে দেখেছে। ওর ওই মাগির বেটি মাগিকে খেয়ে যাবো আজকে। মুখে ভাষা অমনি ব্যবহার করতে নেই মা। আপনি তো জানেন আমি খাসি মারির বেটি, আমি ভয় কেন করবো? চলো তো দেখি আর কে যেখানে এসেছে। আপনার থাকতো আমি কেন ভয় করবো? আসেন। চলো তো। মাগিকে আমি কি করবো গে? কে? তোমার চরণে প্রণাম হয় শাশুড়ি মা। থাক মা থাক, কিন্তু তোমার বদনখানি ফেরাও তো মা। না গো না, আমায় অনেক লজ্জা লাগে আমার বদবন্ধনী তোমায় দেখাতে গো। দেখি, আমাকে যখন মাই বললে আমি বৌমা বলে সমর্থন জানালাম। দেখি বৌমা তোমার বদনখানি। ছি 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 বৌদি, কেন রহস্য করলে আমার সঙ্গে? ও বুঝতে পেরেছি, অনেকদিন পরে আসলে তো তাই আমার সঙ্গে। জানিমা আপনার কে হয় এটা? বৌদি, তাইলে আমার কে হবে? তোমার কে হবে? সম্পর্কে তোমারও বৌদি হবে। রানীমা শাক দিয়ে না ভাত খাচ্ছে, খুব চালাক আছে। বুঝতে পেরেছি, অনেকদিন পরে এসেছে তো তার জন্য রহস্য করলে। এসো বৌদি এসো। থাকো, আমি তোমার রাজপ্রাসাদে বসতে আসিনি, আমি এসেছি একমাত্র বিচারের জন্য। এত শীঘ্রই যেন উল্টাপাল্টা হয়ে গেল না কেমন? হ্যাঁ, আজ উল্টা পাল্টা কেন বলেছি জানো? একমাত্র তোমার সন্তানের জন্য। সন্তান জন্ম দিতে পেরেছ, তাকে কর্ম দিতে পারোনি। বৌদি, হ্যাঁ, তুমি কি বলছো? যে রাজপ্রাসাদ? গলার আওয়াজটা নিচে নামিয়ে কথা বলো। ভুলে যাচ্ছ তুমিও এক শঙ্করপুরের রানী, আমিও এক রাজ্যের রানী। তবে রানী হয়ে রানীর ব্যবহার আচরণ পালন করো। তুমি যে আমার সন্তানের নামে কুয়াচার কুব্যবহারের কথা নিয়ে এসেছো, তুমি কেমন মা? এই জন্য তো তুমি মায়ের মুখ দেখতে পাও না। বাহ, আজ আমার সন্তান হয়নি বলি তুমি আমায় এই কথা বললে, কিন্তু কিন্তু তুমি সন্তান জন্ম দিয়ে কোনো কর্ম করতে পারোনি। কোন কর্মের কথা বলছো বৌদি? আজ যা কর্ম আমার সঙ্গে করেছে, কি করেছে এমন আমার ছেলে? রানীমা শুনবে? আপনার বিশ্বাস হচ্ছে আপনার ছেলে এভাবে কার্য করতে পারে? কোনোদিনও নয়। আমার সন্তান প্রত্যেকদিন খেলাধুলো করতে যায় সকালে বেলায়। যাবি কিনা দিয়ে দিব। খেলাধুলা কি করতে করেছে? যায়, কি করেছে? হ্যাঁ? তুই ফিরবি কিটে? তুই কি
দাসী তোমরা এমনি ভাবে মারামারি করো রে মা। মাগির বেটি মাগি বৌদি কলঙ্ক করতে এসে তোমার দাসীকে তুমি সামনে রেখো। দাসী 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 অমনি করে না মা। দাঁড়াও দাসী দাঁড়াও, বলতে দাও দাসী। তোমরা যদি এমন করো মা তাহলে আমি কি করব বলো? আমি দিলাম একটু ভালো করে কেমন বেশ। ননদি, বৌদি তোমার সন্তান কি করেছে শোনো তাহলে। এই কি করেছে? কি করেছে এমন? বলো। ও কি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার, কি এমন ব্যবহার করেছি? ও কি কি করেছে আমার সন্তান? গেলাম মোনার কুলে, আনি কলসি ভাঙিল বলে। দাসী দেখো দেখো পাগল হয়ে গেছে। ও কি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার, ও কি ওরে ও। বৌদি ননদি, তুমি তো আমায় হাসালে। কেন? আমার সন্তান রয়েছে ছোট, এখনো কলসখানি ঠিকঠাক তো হাতে ধরতেই পারে না। সামান্য মাটির কলস না লাথি মেরে ভেঙেছে, তাই বলে তুমি এই রাজপাশে তো অভিযোগ নিয়ে এসেছো। দেখো দাসী দেখো, ছি 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 ছি। দেখে তো বুঝতে পারছি রানীমা কত বলতে পারি। আপনার সন্তানের নামে কলঙ্ক নিয়ে এসে আর তার সঙ্গে সঙ্গে একটা ফ্রি এসে অফারে। তবে আর কি করেছে? আমার ঘরে অনেক কলস আছে, আমি দিয়ে দিব একটা। আর কি করেছে শুনবি? কি করেছে? ইলাইলো মাথার চুলা, আর ছিঁড়ে দিল গলার মালা রে। ও কি ননদি, বহল কোড়া খিল ত্রিভুবনে, ও কি ওরে। কি করেছে বলবে? আমার কেসে এলোমেলো করেছে, আমার শাড়ির অঞ্চলে ছিঁড়েছে, গলার গজমতি হাড়ি ছিঁড়েছে। বৌদি ননদি, সামান্য এই তাঁতের শাড়ি পরেছো, তুমি একটু তো রানী শঙ্খপুরে, তোমার কি একটা বেনারসিও নেই মা? এটা তাঁতের শাড়ি। আমাদের বাড়িতে যারা রান্না করে সব শাড়ি পরে। ঠিকই বলেছো, সামান্য তাঁতের শাড়ি ছিঁড়েছে বলে তুমি অভিযোগ এনেছো। সামান্য মাথার কেস আলিয়েছে বললে এমন করে অভিযোগ এনেছো। এসো আমার দাসী তোমায় তেল দিয়ে দিই। চুপ করো ননদি, এই সব শুনতে চাই নাই আমি। তোমার কি করেছে? সামান্য এইটুকুর জন্য তুমি অভিযোগ নিয়ে রানীমা এসেছো? তুমি বলছো কি করেছে? তার জন্য আমি চা বিস্কিট নিয়ে আসছি। হ্যাঁ বেশ, আমার মান সম্মানটুকু নষ্ট করেছে। তুমি কোন মান পারবে? সম্মান? কোন মান সম্মানের কথা বলছো? বাহ ননদি বাহ, আজ বুঝতে পেরেছি বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়। মাস পক্ষ বেঁধে গেলে লোকাই নিশ্চয়। তাকে যদি আমার ঘরে জন্ম দিতাম, আমি তাকে এই বংশে রাখতাম না। আমি তাকে কি করতাম জানো? কি বলবো? আরে থাকতো যদি আমার বেটা, আর কাহালি মাকে দিতাম মাথা রে।
নদী মতে না রাখিতাম তারে ও কিয় আমার ছেলে আলা ভোলা না জানে রীতির চালাবো মিথ্যে আচার বলো দয়াবারে ও কিও তোমার সন্তান আলাপ হলা আমি ভাবিনি তোমার সন্তান আলাপ হলা হয়ে আমার সঙ্গে এই ব্যবহার করে ননদী আমি এই সবে কিছু শুনতে চাই না আমি শুধু চাই বিচার তুমি যদি আমার বিচার না করো আমি জোর করবে বিচার তোমার কাছে প্রমাণ আছে? হ্যাঁ রয়েছে এমন কি প্রমাণ রয়েছে যে আমার সন্তান তোমার সঙ্গে কুআচার কুব্যবহার করেছে? ওই যে আমার ভাঙা কলস দেখতে পেয়েছো শুধু তো ভাঙা কলস, এড়িয়েছে মাথার চুল, কিন্তু তোমার সঙ্গে যে জাতগুলো মান সকল কিছু নষ্ট করেছে তার কোনো প্রমাণ আছে? রয়েছে ননদী রয়েছে বেশ, যদি উত্তম প্রমাণ থাকে এ বিচার অবশ্যই হবে। কোথায়? মহাদেব মহাত্মা মহাযোগী মহেশ্বর ও নমো শিবায় ও নমো সন্তায় নমো নমঃ কে কোথায় আছো? দেবাদিদেব মহেশ্বরের পূজার্চনা সমাপ্ত হয়েছে। সনক আরতি নাও, সনক আরতি। কে তুমি? অষ্টাদশে বসিয়া নববধূর সাজে আমার রাজবাটিতে ও বৌঠা, এই শুভদিনে শুভক্ষণে তুমি যখন এসেছো বৌঠা, এসো বৌঠা আসন গ্রহণ করো। থাক নন্দ ঠাকুর থাক। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার কেস এলোমেলো, পরনের বস্ত্র ছিল, কি হয়েছে বৌঠা? চম্পকে বুঝি তোমায় কেউ কটু কথা বলেছে? কেউ তোমার প্রতি অত্যাচার করেছে বুঝি? হ্যাঁ নন্দ ঠাকুর হ্যাঁ। কার এত দুঃসাহস যে চম্পকের অধীশ্বর থাকতেও তার বৌঠানকে করেছে অপমানিত? বলো বৌঠান। নন্দ ঠাকুর আমি যদি বলে দিই হয়তো তোমার পায়ের তলা থেকে জমি পড়ে যাবে। হ্যাঁ আরে সোজা কথা সোজা ভাবে বলো না বৌঠান, কি হয়েছে? আজ আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ সেই সব অন্যায় কেউ করেনি, তবে একমাত্র তোমার সন্তান ও লখায়। হ্যাঁ বৌঠান, তোমার কেস এলোমেলো হয়েছে, তাতে আমার সন্তান অপরাধী করেছে, বেশ করেছে, করবে না কেন? আমি যে আমার এক এক করে 6টি সন্তানকে হারানোর পর কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছে বংশ প্রদীপ লখায়। আরে লখাই যেমন আমার একমাত্র সন্তান, তেমনি তোমার ভাগ্নে ঠাকুর না জানি আদর করে কোলে চাপতে গিয়ে তোমার কেসে হাত করেছে, তাতে তোমার কেস এলেবেলে হয়েছে, তাতে অভিমান কেন বৌঠান? নন্দ ঠাকুর শুধু কে চাইলো বলে করেনি, আমার গলার গজমতি হাড়ি সামান্য গজপতির মালা ছিঁড়েছে বলে কেউ ভাগ্নের প্রতি অভিমান করে? শুনেছো সনকা? শুনেছো? আমার তো ভাবতে অবাক লাগছে, সামান্য দুধের বাচ্চা আমার বৌদিমণির সঙ্গে এমন ব্যবহার করবে? চিন্তার কোনো কারণ নেই বৌঠান, চিন্তার কোনো কারণ নেই। আমার সন্তান যখন তোমার গজপতি মালা ছিঁড়েছে, স্যাকরাকে ডেকে তোমার জন্য নির্মাণ করে তোমার নতুন গজপতির মালা আর কি করেছে আমার লখাই? আর ওই যে আমার কলসে ভেঙে চুরমারে করেছি। জল আনতে গিয়ে সামান্য মাটির কলস ভেঙেছে বলে আজ তুমি লখাইয়ের প্রতি অভিমান করেছো? চিন্তার কোনো কারণ নেই বৌঠান। সন্তান যখন তোমার মাটির কলস ভেঙেছে, আমি তোমাকে দেবো স্বর্ণ কলস। আর কি করেছে আমার লখাই? নন্দ ঠাকুর আরে কি করেছে শুনবে? আরে কি করেছে শুনবে? কি করেছে? আমার মান সম্মান নষ্ট করে তুমি পারবে নন্দ ঠাকুর ফিরিয়ে দিতে? আমার বলো নন্দ ঠাকুর। চুপ কর। আমার মান সম্মান নষ্ট করেছে। মান সম্মান নষ্ট করেছে বলতে? আরে এমন কি করেছে? তাহলে কি আমার লখাই
সতীত্ব নষ্ট করেছে। হ্যাঁ নন্দ ঠাকুর, চুপ করো, চুপ করো বৌঠান, চুপ করো। তোমার মুখ নিঃশ্রী তোমার শুনলে আকাশে সূর্য উঠবে না, বাতাস বিষাক্ত হয়ে যাবে। তবে কি পৃথিবীতে মা ও সন্তানের পবিত্র সম্পর্ক তবে কি ব্যভিচার? নন্দ ঠাকুর এই সব কি বলিস? সেই গাভী জলে নয়, আমার যে সম্মানটুকু যে নষ্ট করেছি তার আমি শুধু বিচার চাই। বিচার বিচার আমি করবো? এতদিন আমি চম্পকের পবিত্র সিংহাসনে বসে আমি অগণিত প্রজার বিচার করেছি, আজ আমি বিচার করব। বিচার এতদিন আমি তোমাকে সত্যি সত্যি জানতাম, তুমি প্রমাণ করে দিলে তুমি সত্যি নাও। তুমি যে বিচারিণী, তুমি যে কলঙ্কিনী, পরিত্যাগ করো আমার চম্পকের রাজবাটী। নন্দ ঠাকুর আমি চলে যাব, কিন্তু মনে রাখবে আর যদি আমার উচিত বিচার না হয় আমি এই নগরে নগরে গিয়ে আমি ফল পিটিয়ে দেবো, সারে বাজিয়ে দেবো। লখাই রয়েছে দুষ্ট দুরাচার কলঙ্কর আশ্রয়। আমি চলে যাব, আমি চলে যাব নন্দ ঠাকুর, চলে যাব। চরণদ্বার পর্যন্ত যেও না বৌঠান, চরণদ্বার পর্যন্ত যেও না। সত্যই তুমি যদি আমার চম্পকের অগণিত প্রজাকে গিয়ে বলো পিতা তার পুত্রের বিচার করতে পারে না, তবে যে আমার উন্নতশীল নত হয়ে যাবে। কে কে বলে? তবে কি শেষ পর্যন্ত আমি আমার লক্ষ্যের বিচার করব? ঈশ্বর তুমি আমায় শক্তি দাও, ঈশ্বর শক্তি দাও। পারবো? এতদিন যখন আমি প্রজার বিচার করেছি, আজ আমি লক্ষাইয়ের বিচার করবো। কে কোথায় আছিস? লক্ষাইকে পাঠিয়ে দে। প্রণাম তব চরণে পিতা। বকারে তোর স্থান আমার চরণে নয় রে বাচ্চা, তোর স্থান কোথায় জানিস? বলো পিতা গো। তোর স্থান এই পিতার কৃষিত বক্ষ মাঝারে। আচ্ছা বলতো খোকা, আমার অবর্তমানে চম্পকের পবিত্র সিংহাসনে বসবে কে? আমি পিতা। প্রজা পালন করবে কে খোকা? আমি পিতা। অন্য তোকে সন্তান রূপে পেয়ে জীবন আমার সার্থক হলো বাচ্চা। আচ্ছা বলতো, তুই আমায় কোনোদিন মিথ্যে কথা বলিস? আজও হয়তো আমার অনুমান লখাই তুই পিতার সামনে মিথ্যে কথা বলবি না। এই লখাই, এ দেখতো দেখতো, এই খোকা তুই তাকে চিনতে পারিস কিনা দেখতে বাচ্চা? যে দেখ চিনতে পার? বল খোকা বল। বল এ লখাই, লখাই এ লখাই দেখ যে দেখ খোকা যাও পরে যাও। ছয় সন্তান হারানোর পর তোকে পেয়ে আমি ভেবেছিলাম তুই আমার গর্ব, তুই আমার অহংকার, তুই আমার অবর্তমানে চম্পকের পবিত্র সিংহাসনে বসে পূজা পালন করবি। কিন্তু আজ তুই শেষ পর্যন্ত তোর নিজের মামিমাকে চিনলি না, শেষ পর্যন্ত তুই রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারলি। নন্দ ঠাকুর লখাই ছাড়া আমার জীবনে আর কেউ নেই। লখাই যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমাও নেই। তবু আজ আমি পিতা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। নন্দ ঠাকুর নন্দ ঠাকুর তার ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। আমি পুত্র সঙ্গে ভেঙে পড়েছি কেন? আজ আমি লখাইয়ের পিতা নয়, পিতা নয়, আমি নির্দোষ। আজ আমি পাষাণ, তাই আমি চম্পকের অধীশ্বর হয়ে আমি লখাই বেদের বিচার করব। সে আমার সন্তান নয়, আমি মহারাজ। তাই সন্তান যে অপরাধ করেছে তার একমাত্র কঠিন শাস্তি সন্তানকে দেব চিরদিনের জন্য নির্বাসন।
না নন্দ ঠাকুর না, সেই সেই বিচারে আমি সন্তুষ্টি হব না নন্দ ঠাকুর। বুঝেছি তোমার মনের অভিলাষ, তাই সন্তানকে দেবো আমি চিরদিনের জন্য ওই অন্ধকার কারাগার। না নন্দ ঠাকুর, তাকে কারাগারে দেবে না, তাকে কারাগারে দেবে না। তবে তবে তুমি কি বিচার চাও? সন্তানকে দেবো আমি চিরদিনের জন্য এই চম্পকনগরের মাটিতে মৃত্যুদণ্ড। নন্দ ঠাকুর, তার যদি মৃত্যু হয়ে যায়, এই যে এই পৃথিবীতে থাকবে না নন্দ ঠাকুর। বলো না বৌঠান, পৃথিবীতে মৃত্যুর চাইতে কঠিন শাস্তি কি হতে পারে? তারই একই শাস্তি হবে। তার শাস্তি কি হবে জানো? তুমি যদি আমায় কথা দাও, আমি অবশ্যই বলবো। মেনে তো নিতেই হবে। সন্তান যে অপরাধী, বলো না বৌঠান, তুমি আমার সন্তানের এমন কি বিচার করতে চাও বলো? নন্দ ঠাকুর, আজ থেকে নিয়ে 7 দিনের মধ্যে যদি তুমি একখানা সুন্দর সুপাত্রী দেখে তার বিয়ে দিতে পারো, আমি তাতে সন্তুষ্টি হব নন্দ ঠাকুর, আমি তাতে সন্তুষ্টি হব। কি বললে? তারে বিয়ে দিতে হবে নন্দ ঠাকুর। বিয়ে? হ্যাঁ নন্দ ঠাকুর। শুনেছো সবাই? স্বামী গো, বৌদি তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য দুধের সন্তান তোমার সঙ্গে সামান্য এতটুকু ব্যবহার। আচ্ছা ঠিক আছে বৌঠান, তুমি যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। বেশ নন্দ ঠাকুর, আমি সনেকা, স্বামী সন্তান যখন অপরাধ করেছে, মা হয়ে তো মেনে নিতে হবে, কি বলো? কোনোদিনও নয়। মনে পড়ে না সেই গোপাল ভাই মায়ের কথা? মনে পড়ে। এখন আমি বিস্ফোরণ হয়নি সনেকা, কিন্তু শুনলে না, সন্তান যে তার মামিমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। ওগো, এটিও তো হতে পারে সে মিথ্যায় আশ্রয় নিয়ে সে এসেছিল। তাই আমি পিতা হয়ে অটুট সিদ্ধান্ত নিচ্ছি সনকা, প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিত দিগ সরবর কমুদু কল্যাণের আগমনে বর্ণিল সমারোহে জুই কেতুকি জ্যোতিকার সুমাস্তানে এই চম্পকনগরে মৃত্তিকা মাতৃসভা চম্পকনগরের অঞ্চল থেকে বেছে নেব একটি দিন। সেই দিনে শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে রক্তিম আলোকের ঝর্ণা ধারার সাথে সাথে চম্পকে বেঁচে উঠবে খুশির সারায়, রজনীগন্ধার মিষ্টি গন্ধ ভরে উঠবে আকাশ বাতাস ও চম্পকনগর। একদিকে উচ্চারিত হবে পবিত্র বেদ মন্ত্র, যদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং তব, এরই সাথে সাথে দেব আমি লখাই বেনে শুভ না না না, এই কথা আমি কেমন করে মেনে নেব? কিন্তু আজ আমি মানতে বাধ্য। কোনোদিনও তোমার ওপরে আমি কথা বলিনি, আজও বলবো না। আজ আমার বৌদি বলে ক্ষমা করে দিয়েছে। যদি কোনো চম্পকনগরের মা মাসিদের সঙ্গে করতো তারা তো ক্ষমা করতো না। কিন্তু তুমি যে বিবাহের কথা বললে, কিন্তু আমারও যে একখানি শর্ত রয়েছে। এই রাজপ্রাসাদে আমি তো যাকে তাকে নিয়ে আসতে পারি না। কোনো যদি সতী নারী এই পৃথিবীতে থাকে, তাহলে আমি এই রাজপ্রাসাদে আনতে পারি। সতী নারী? আচ্ছা মেনে নিলাম, আমি আমার লখাইয়ের জন্য আমি সতী নারী নির্বাচন করবো সত্য, কিন্তু কেমন করে সনকা, কেমন করে চিনবো সে সতী না অসতী? আমার স্বামী তো সত্যি বলেছে, কেমন করে বুঝবো? ও মনে পড়েছে, গৃহ মাঝারে রয়েছে অষ্টলহন্তল, সেকেই দিব আমার স্বামীর হস্তে। তবে আমার কথাটা বলা ঠিক হবে? না না না, একবার বলে বলি। স্বামী গো, তুমি নীরব কেন সনকা, কিছু ভাবছো? আমার কাছে উত্তম যুক্তি রয়েছে গো। কি যুক্তি আছে? সেই সতী নারী কেমন করে চিনবে জানো? কেমন করে? আমার গৃহ মাঝে রাখা আছে অষ্টলহকুণ্ডল, সেই লৌহকুণ্ডল আমি তোমার হস্তে তুলে দেব। তুমি পরীক্ষা করে দেখবে যে নারী সতী হবে, সেই নারীকে আমি এই রাজপ্রাসাদে মেনে নেব। তুমি সুস্থ আছো তো সনকা? কেন? আরে তোমার মাথা ঠিক আছে? এ কি বলছো? আরে কখনো শুনেছি, কখনো কোনদিন শুনিনি, নয়নে দর্শন করিনি। সামান্য মানবী হয়ে
এই অসত্য সাধন করবে, লোহ কলাই সেদ্ধ করবে, তা কখনো হয়? সেটা তোমার কথা মানলাম, জানি মাটির পুতুল কথা বলে না কোনোদিন, কিন্তু বলে বলে হ্যাঁ বলে, যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায় সে ভক্তের ডাকে কোনোদিনও রইতে পারে না। ও আমিও শুনেছি লোকমুখে সতীর পরশ নাকি অগ্নি জলে, তাই যদি হয় সানকা আমিও কথা দিলাম সঙ্গে করে নিয়ে যাবো আমি অষ্টঘণ্টা লোহ দণ্ড। এই নারী তার সতীত্বের বলে সিজাইয়ে দেবে, সেই হবে চম্পকের কুল। তাই তো আমার স্বামীর হস্তে আমি লোহ তুণ্ডল তুলে দেব, আর বিলম্ব করবো না, ছুটে যাবো আমি অন্তর্মহলে। ঘটকে পারদর্শী মাধব ভট্টর কাছ থেকে আমি দীর্ঘক্ষণ ধার্য করেছি। মাধব ভট্ট বলেছে নাকি আজই শুভ দিন শুভক্ষণ, তাই আমি সন্তানের পাত্রী অন্বেষণ যাত্রায় যাব। কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে পরামর্শদাতা মহামন্ত্রী, তবুও লখাইয়ের সখাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমায়।